চওড়া, গাজর, লাল মুলো, পেঁয়াজ কলি, ঝিঙে দেবো, ফ্রেশ ঝিঙে। হ্যাঁ একটু টাটকা ঝিঙে। ঠিক আছে। কি শাক বলো? এটা না দাদা, এটা কি শাক? এটা খেসারি শাক। খেসারি খেসারি শাক। হ্যাঁ চালগুলো পেয়ে গেছে। ঠিক আছে, কোথায় কোথায় কোথায়? ওই যে তো চাল কুমড়া তো সালে থাকার দরকার, এ তো দেখতেছি অন্য জায়গায় আছে। যাক কেজি আছে। বীজ বানাবো আমার নয়, গতির মানুষ, হাঁস খাতা মানুষ না, হাসি খুশি সবসময় দারুন দারুন। তো জামাইবু আসলে আমার বাড়ি, ঠান্ডা ঠান্ডা দিন, খাবো আমরা আজকে হাঁসের মাংস চাল কুমড়ো দিয়ে। তার জন্য সবসময় তো তোমরা বানাও, আজকে বানাবো আমি। আমি একটু দেখবো তাহলে। ঠিক আছে, ঠিক দেখো। আছে। হ্যাঁ। তো হাঁসের ইনগ্রিডিয়েন্টের মধ্যে দিচ্ছি প্রথম শুকনো লঙ্কা, আহা, তারপর তারপর দিচ্ছি তেজপাতা। তুমি একটু ধরো, তেজপাতা খুব ভারী। ও আচ্ছা, না না আমি ধরবো না, আজকে তোমার হাতের খাবার আমরা সবাই মিলে খাবো। তো এটা স্পেশাল মশলা, এটা আমার ইনগ্রিডিয়েন্টস। এটার মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোলমরিচ, আরো আছে এক দুটো ইনগ্রিডিয়েন্টস, আদা রসুন। পেঁয়াজও আছে এটাতে, পেঁয়াজের পেস্ট। স্বাদ অনুযায়ী নুন, বাহ, ও আর দিচ্ছি হলুদ। তো আজকে দাদা একটা জিনিস, বৌদিকে খুব মিস করছি। আমরা সবাই আজকে সবাই আমরা বৌদিকে খুব মিস করছি। রইলাম আজকে 3টে দিন দাদার কাছে রইলাম, অনেক কিছু হলো, অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখালো, অনেক কিছু ঘোরালো, অনেক কিছু করলাম, পুজো পার্বণ সমস্ত কিছু করালো, কিন্তু বৌদির সঙ্গে দেখা হলো না। তার জন্য খুব খারাপ লাগছে। তো এটা ধুয়ে পরিষ্কার করে হাঁসের মাংস। এবার আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো হাঁসের মাংস খেতে গেলে চাল কুমড়ো দিলে খুব ভালো লাগে। তো এখন আমি দিচ্ছি এখানে চাল কুমড়ো, এই যে ধোয়া চাল কুমড়ো। এই দিচ্ছি গরম ফুটানো জল। বাস অলমোস্ট হয়ে গেল। এখন ভালো করে জাল হবে, রান্না হয়ে গেল, তাই তো? তারপরে রান্না হয়ে গেল, তারপরে সবাই খাবে। বিলফুড কিচেনের লোকেরা খেয়ে বলবে কিরম হয়েছে কিরম না। তো থ্যাংক ইউ সো মাচ বিলফুড কিচেন, আমার অশেষ ধন্যবাদ। আপনারা এসছেন, আমার সৌভাগ্য। আমার রান্নার ঘরের মধ্যে আপনাদের এই হাতা ছেনি গন্তি সব লেগেছে, সেটাতে আমি সন্তুষ্ট। আশা করি আবার আসবেন, সবসময় আসবেন। সাবস্ক্রাইব করবেন বিলফুড কিচেনকে। দুলাল্লাহ কিছু বলা আছে? বলবো একটা কথাই বলবো, যে হাসতে আমাদের শিখতে হবে, আর দুনিয়া কিন্তু কাঁদাবে। আমরা সবাই হাসবো, মিলেমিশে থাকবো, তাই না? তা বলছে সবদিন যে তুমি কাটাকাটি করো, তা আমি কাটবো, আমি বলছি তাই কাটো। দাদা বসে কাটছে, আমাদের ছেলে। দাদা তো বন্ধ করে চলে গেছে। আচ্ছা, দারুণ হয়েছে কিন্তু। আমাদের তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে।
দাদা অনেক কিছু আইটেম করেছে, ওখানে মাংস আছে, এখানে মাছ আছে, ছিম দিয়ে আলু দিয়ে চিতল মাছের তরকারি আছে। প্লেট সব রেডি, খাবারও রেডি। দাদার হাতের রান্না আমরা আজকে টেস্ট করব। আর মাছটা দাদা আমাদের দুপুরে রান্না করে রেখেছিল, আর হাঁসটা তো রাতেই রান্না করেছে। তরকারিটা তো সেই হয়েছে, একদম সত্যি তরকারিটা দারুণ হয়েছে। দাদা এটা কোন নদীর মাছ? সেটা ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। কি বলছেন? ভালো হয়েছে। হ্যাঁ, এই যে মাছটার পিসটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর বড়, একদম বিগ সাইজের পিস। দেখা যাক মাছটা খেতে কেমন স্বাদ। চিতল মাছে বেসিক্যালি কাঁটাটা একটু বেশি হয়। তরকারিটাও ভালো আর মাছটাও ভালো। আর যে মাছের কাঁটা বেশি হয় সেই মাছের স্বাদও কিন্তু বেশি হয়। তো যাই হোক, এক কথায় অসাধারণ, মাছের ঝোলটা অসাধারণ হয়েছে। তো মাছটাতে খেলাম, খুবই সুন্দর হয়েছে। আর ব্রহ্মপুত্র নদীর মাছ আর হাঁসের মাংসটা ফার্স্ট টাইম পাহাড়ের চাল কুমড়ো দিয়ে রান্না করেছে দাদা। দাদার হাতে রান্না প্রথমত একটা খেলাম, দারুণ হয়েছে। তো এটাও একবার খাবো, দেখবো কেমন হয়েছে। কি বলবো, এক কথায় অসাধারণ, দারুণ দারুণ হয়েছে। ভাই আমার ভালো রান্না করছে, আমি খাইয়ে যাচ্ছি। আর বড় জামাইবাবু খেয়ে অনেক বিশ্রাম নিচ্ছে। আমাদের পুরো টিমের তরফ থেকে আমাদের জয়দীপ দা এবং আমাদের ভাইকে অসংখ্য ধন্যবাদ। গুয়াহাটিবাসীকেও অসংখ্য ধন্যবাদ। এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত ভালোবাসা পেয়েছি, এত আপ্যায়ন পেয়েছি, কিছু বলার নাই। রক্তের সম্পর্ক না থাকলেও আর একটা ভালোবাসার সম্পর্ক থাকে, যেটা ভালোবাসলেই বোঝা যায়। তো সত্যি যে সমস্ত দর্শকরা বাইরে থেকে আসবেন এই মেঘালয় সাইট সিন করতে, মায়ের দর্শন করতে, সত্যি খুব ভালো জায়গা। অতি শীঘ্রই আপনারা আসবেন, চলে আসবেন। ছোটোর থেকে তো চিতল মাছ খেয়ে এসেছি, দাদার হাতের কথা তো খুবই আলাদা। বহুত বড় সৌভাগ্য আমাদের যে একবার আমরা বোলপুর গেছিলাম, দাদা জামাইবাবু সবের হাতে এত আদর আপ্যায়ন পেলাম, এত সুন্দরভাবে খেলাম। আমি হাঁসের মাংস তো আজকে ফার্স্ট টাইম বানিয়েছি, খুব ভালো হয়েছে। দাদারা যেভাবে আমাদের কাছে সময় দিয়েছে, আমাদের যেভাবে সমস্ত কিছু রেডি করে দিয়েছে, তার জন্য দাদাদের অসংখ্য ধন্যবাদ। আর আমরা আজকে রাত্রে এখানে আছি, আমরা কাল সকালবেলা আমরা চলে যাব। এই ভালোবাসা নিয়ে এসেছিলাম, ভালোবাসা এনাদের কাছ থেকে আমরা নিয়ে যাব আর আমাদের ভালোবাসা দিয়ে গেলাম। এই আসা যাওয়া থাকবে।